নমস্কার বন্ধুরা, কলকাতা সিরিজের আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে শীতকাল চলেই এলো, আর শীতকাল মানেই হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। আজকের ভিডিওর মাধ্যমে শীতকালীন জনপ্রিয় ঘোরার জায়গা অর্থাৎ আলিপুর চিড়িয়াখানাকে তোমাদের সামনে তুলে ধরবো। 2026-এ চিড়িয়াখানার নিয়মের বেশ কিছু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো একে একে তোমাদের সামনে তুলে ধরবো। নভেম্বরের শুরু থেকে চিড়িয়াখানায় মানুষ ভিড় করতে শুরু করে দিয়েছে। চিড়িয়াখানা মানেই যে শুধু পশু পাখি দেখা তা নয়, চিড়িয়াখানা মানেই হলো শীতকালীন পিকনিক। বর্তমানে এই চিড়িয়াখানার টিকিট মূল্য কত, কিভাবে তোমরা খুব সহজেই এই চিড়িয়াখানায় চলে আসতে পারবে, আর কোন দিনই বা চিড়িয়াখানা বন্ধ থাকে, সব ইনফরমেশন তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবে। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, নয়তো এরকম নতুন নতুন আপডেট মিস করে যাবে। কলকাতার মধ্যে শীতকালীন যত ঘোরার জায়গা আছে, সমস্ত ঘোরার জায়গা তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে। চলো আর বেশি বকবো না, আমি তোমাদের হোস্ট ঋত্বিক, শুরু করা যাক আজকের ভিডিও। শীতের প্রথমে যে এত মানুষের ভিড় হবে আমি কিন্তু আশা করিনি। চিড়িয়াখানায় কিন্তু প্রচুর ভিড় রয়েছে মানুষের। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, রীতিমণি ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে থেকে আমি শুরু করতে চলেছি কলকাতা সিরিজ। তোমরা জানো যে প্রতি বছর শীতকাল এলেই কিন্তু আমি কলকাতার বিভিন্ন ঘোরার জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরি। আর আজকের লিস্টে প্রথম জায়গা হচ্ছে চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা। শীতকাল মানেই তো চিড়িয়াখানায় কি কি নতুন নিয়ম হয়েছে সব কিছু বলবো, আর টিকিট প্রাইস কত, কিভাবে তোমরা আসবে, সব ইনফরমেশন দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিমণি ব্লগস। ঘড়িতে সময় এখন 10টা 46, আর এখন দাঁড়িয়ে রয়েছি একদম চিড়িয়াখানার সামনে। দেখতে পাচ্ছ আলিপুর চিড়িয়াখানা, শীতকাল মানেই হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। আর এখন যাই টিকিট কাউন্টার, ওই যে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটি, তারপর ভিতরে এন্ট্রি করে তোমাদের সব ইনফরমেশন দিচ্ছি। বন্ধুরা 2025-এ কিন্তু চিড়িয়াখানায় অনেক কিছু চেঞ্জ হয়েছে। 2026 তো পড়তেই চললো, তো এই চেঞ্জগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। অনেক নিয়মের পরিবর্তন হয়েছে, ভিতরে গিয়ে সব ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। বন্ধুরা এই হচ্ছে টিকিট চিড়িয়াখানার, 50 টাকা পার পার্সন, আর বাচ্চাদের জন্য কিন্তু 20 টাকা করে। দেখো এই রকম টিকিট, আগে কিন্তু সাদা কালারের ছিল, এখন হলুদ কালারের টিকিট দেখতে পাচ্ছি, এটাই যা পরিবর্তন লাগলো। আর ঢুকেই কিন্তু তোমরা এরকম ম্যাপ পেয়ে যাবে, কোথায় কি অ্যানিমেল রয়েছে তোমরা কিন্তু এই দিকটা দেখলেই বুঝতে পারবে। এই ম্যাপ দেখলেই একদম এন্ট্রি করেই প্রথমেই কিন্তু তোমরা এরকম ম্যাপ পেয়ে যাবে। দেখো এন্ট্রি করেই এখানে তোমরা এরকম দেখে নিতে পারবে কোন অ্যানিমেল কতটা দূরে রয়েছে, এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। দেখো 500 মিটার দূরে জিরাফ রয়েছে। একদম এন্ট্রি করেই কিন্তু তোমরা এই লিস্ট দেখতে পাবে। তো প্রতি বছর আমরা এদিক থেকে শুরু করি, তো এই বছরও এদিক থেকেই শুরু করব। চিড়িয়াখানায় প্রবেশ করেই কিন্তু তোমরা এরকম ওয়াশরুম দেখতে পাবে। তো ওয়াশরুম নিয়ে কিন্তু তোমাদের সমস্যা হবে না, জায়গায় জায়গায় কিন্তু এরকম টয়লেট করা রয়েছে। এই জায়গাটায় কিন্তু সব থেকে বড় সারস পাখিগুলো থাকে। চলো তোমাদের কাছ থেকে দেখাই। একদম দেখো পাখিগুলো দেখো কত বড়, দেখো সাইজ দেখো, একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো সকাল সকাল সব স্নান করতে নেমে গেছে। এই জায়গাটা পুরোটাই কিন্তু প্রচুর বড় বড় সারস পাখি রয়েছে। দেখো এদের অ্যাকচুয়াল নাম হচ্ছে, মানে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাপশেল। এখানে লেখা রয়েছে সাদা কাস্তে বক। নানান ধরনের বক রয়েছে এখানে, দেখো রোজি ফ্যালিকান, খুন্তে বক, এদের নানান রকমের নাম রয়েছে। এইগুলোই সম্ভবত রোজি ফ্যালিকান, কারণ এইগুলোর সাইজ হচ্ছে সব থেকে বড়। এখানে দেখো ছোট ছোট বকও রয়েছে, কিন্তু এইগুলো বিশাল সাইজের। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিনা, আমি জুম করছি, একবার দেখে নাও। বিশাল ডানা, বিশাল ডানা, ডানার সাইজ দেখো একবার। এখন চলে এসেছি এলিফ্যান্টের জায়গায়। এই পুরো জায়গাটা হচ্ছে হাতিদের জায়গা, সেই দূরে বসে আছে। আমি জুম করে তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে। বন্ধুরা এই এলিফ্যান্ট কাপেলটাকে তোমাদেরকে কিন্তু আমি এর আগের বছরেও দেখিয়েছিলাম। এর আগের বছরের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা এই কাপেলটাকে দেখতে পারবে। তো প্রথমেই তোমরা কিন্তু এলিফ্যান্টের সেকশন পেয়ে যাবে সারস পাখির পরে।
এই দুটোকে অবশ্যই দেখো, এই দুটো কিন্তু এখন খুব মজাতে রয়েছে, যা দেখতে পাচ্ছি আমি, নিজেদের মতো খেলা করছে, কিন্তু অনেকটাই দূরে রয়েছে, আমাকে জুম করে তোমাদেরকে দেখাতে হচ্ছে। বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এই হাতি এখান থেকে অ্যাডাপ্ট করতে পারো। দেখো এখানে হাতি একজন অ্যাডাপ্ট করেছেন, তার নাম লেখা রয়েছে মধুসূদন পাল, দেখতে পাচ্ছ তোমরা। তো চিড়িয়াখানা থেকে তোমরা এই পশু পাখি এরকম অ্যাডাপ্ট করতে পারো। আর হাতি থাকে ওই জায়গাগুলোতেই যখন বৃষ্টি হয় কিংবা রাত্রিবেলায়। দেখো ওখানে ঘর করা রয়েছে, আর এইখানে আপাতত ওরা বসে আছে। চিড়িয়াখানায় বাইরের খাবার কিন্তু অ্যালাউ রয়েছে, কিন্তু প্লাস্টিক একদমই অ্যালাউ নেই। তো তোমরা কিন্তু জলের বোতল নিয়ে ঢুকতে পারবে না, আগে থেকে বলে দিলাম। এই হচ্ছে সিংহের জায়গা, এশিয়াটিক লায়ন। আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, এখন কিন্তু ঘুমিয়ে রয়েছে। পুরো চুপচাপ ঘুমিয়ে রয়েছে। আর এটা সম্ভবত ফিমেল, মেলটা ভিতরেই থাকে। এর আগের বারে আমি এসেছিলাম, ভিতরে ছিল। মেল হচ্ছে বেলার দিকে বেরায়, এত সকাল সকাল বেরায় না, তো ফিমেলটাই বাইরে থাকে। এই হচ্ছে শকুন, ভলচার। দেখো মাংস খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, আমি জুম করছি। এই হচ্ছে শকুন, মাত্র এক পিস রয়েছে এখানে দেখতে পাচ্ছি। না না, 2 পিসই আছে। এই ওপরে একজন বসে আছে আর নিচে একজন। দেখো মাংস দেওয়া হয়েছে, তাই মাংসটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পাখি রাখার অনেক জায়গা কিন্তু আমি ফাঁকা দেখছি, জানি না এর আগের বছর আমি এসেছিলাম তখন কিন্তু এই জায়গাগুলো ভর্তি ছিল। বেশিরভাগ জায়গায় আমি ফাঁকা দেখছি, যেমন এই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে, ওইদিকে 2টো জায়গা দেখলাম ফাঁকা রয়েছে, জানি না কেন। এই সময় তো সব অ্যানিমেল থাকার কথা। এইখানে 2টো হোয়াইট ময়ূর দেখতে পাচ্ছি আমি, সাদা ময়ূর, জুম করে দিচ্ছি দেখে নাও। এইখানে দেখো এখন চলে এসেছি ইমু পাখির কাছে, অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এই পাখি। দেখো অপূর্ব সুন্দর লাগছে। দেখো এইখানে আসছে, দেখো এখন পাইচারি করছে, কিরকম হেঁটে চলে বেড়াচ্ছে। দেখো এইগুলো কিন্তু খুবই অ্যাগ্রেসিভ হয়, এগুলো কিন্তু মানুষকেও তাড়া করে, কিন্তু দেখতে খুবই সুন্দর, অপূর্ব সুন্দর। অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এই পাখি। তোমরা অনেকেই জানবে না, এই পাখি কিন্তু উঠতে সক্ষম, আর 15 থেকে 25টা অবধি ডিম পাড়ে। দেখো অপূর্ব লাগছে, এখান থেকে দেখাচ্ছি, দেখো কিরকম হাঁটছে। দেখো ও কিন্তু ভয় পায় না, একদম কাছ থেকে দেখাচ্ছি। এইদিকে রয়েছে হচ্ছে জলহস্তির জায়গা, চলো দেখি জলহস্তির দেখা পাই নাকি। আগের বারেও আমি এই জলহস্তির জায়গায় এসেছিলাম, আর ও এরকম জলের নিচে ডুবেছিল, এইবারও তাই। এগুলো সব বেলার দিকে হলে উঠবে, এখন সকাল সকাল বলে ওঠেনি। দেখো জলে ডুবে রয়েছে পুরো। এবার কখন উঠবে কেউ জানে না, ওর যখন ইচ্ছা হবে তখন উঠবে। এইখানে দেখো সব রাজহাঁসগুলোকে রেখে দিয়েছে, এই জায়গাটা পুরো ফাঁকা, এই জায়গাটা পুরো ফাঁকা। আমি জানি না কেন এইগুলোতে কিছু রাখা হচ্ছে না, কেন আমি বুঝতে পারছি না। ওইগুলোতে হাঁস রেখে দিয়েছে, অন্যান্য আরও অনেক পাখি থাকার কথা। এর আগের বছর কিন্তু আরও অনেক পাখি ছিল, এই বছর কিন্তু বেশিরভাগ খাঁচা আমি ফাঁকা দেখছি। দেখো এখান থেকে আর 300 মিটার দূরে বাঘ রয়েছে, আর 224 মিটার দূরে শিয়াল রয়েছে। চলো আগে বাঘের ওখান থেকে ঘুরে আসি। দেখো চিড়িয়াখানার জায়গায় জায়গায় কিন্তু এরকম বসার জায়গা তোমরা পেয়ে যাবে, একটু হাঁটতে হাঁটতে একটু পরপরই এরকম বসার জায়গা রয়েছে, আর এরকম স্টল তোমরা পেয়ে যাবে। আইসক্রিম থেকে শুরু করে চা, প্যাটিস সবই কিন্তু তোমরা পেয়ে যাবে, আর এছাড়াও জলের বোতলও কিন্তু এখানে পেয়ে যাবে। সকাল সকাল এখানে গরম গরম চা আর প্যাটিস পিৎজা নিয়ে নিয়েছি। দেখো চা নিল 15 টাকা করে, আর প্যাটিস এগুলো ওই 30 টাকা 40 টাকা এরকম রেট রয়েছে। আর এখানে পিৎজা নিয়ে নিয়েছি, দেখো একদম গরম গরম এরকম স্টল তোমরা পেয়ে যাবে। তো এখান থেকেই আমি ব্রেকফাস্টটা করছি। এইখানে সম্ভবত শিয়াল রয়েছে, চলো
গিয়ে দেখি শিয়াল দেখা যায় নাকি। এইখানে দেখো তোমরা শিয়ালের সম্পর্কে বিভিন্ন জিনিস লেখা রয়েছে। এরা সর্বভুক প্রাণী, সরীসৃপ, পোকামাকড়, মাটিতে বসবাসকারী পাখি সবই খেয়ে নেয়, সর্বভুক। দেখো শীত কিন্তু সবে পড়তে শুরু করেছে আর চিড়িয়াখানায় মানুষের ভিড় কিন্তু আসতে শুরু করে দিয়েছে অলরেডি। দেখো কত মানুষ এসছে। দেখো চিড়িয়াখানা কিন্তু বেশ ভালোই জমজমাট। এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের সেকশন। দেখো এত মানুষ ভিড় করে আছে, মানে বাঘ নিশ্চয়ই বেরিয়েছে। চলো গিয়ে দেখি কি দেখা যায়। এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। দেখো ওখানে বাঘ রয়েছে আর বাঘ দেখার জন্য মানুষের ভিড়টা তোমরা দেখো, কত মানুষ এখানে ভিড় করে রয়েছে। দেখো শুধুমাত্র বাঘ দেখবে বলে। এখানে তোমরা বাঘের অবস্থা দেখো, বাঘের কিন্তু এখনো সকাল হয়নি, ঘুমিয়ে রয়েছে, একদম অগরে ঘুমাচ্ছে। বন্ধুরা চিড়িয়াখানার পরিবেশ কিন্তু সত্যি খুবই সুন্দর। তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, এইখানে এসে তোমরা প্লিজ নোংরা করো না। আর এখনও কিন্তু অনেক কাজ চলছে, আমি যা দেখতে পাচ্ছি অনেক জায়গায় মিস্ত্রি কাজ করছে, অনেক অ্যানিমেল সরিয়ে রেখেছে। কিছু পারপাস আছে তার, জানি না, হয়তো 1 মাসের মধ্যে কিংবা আর কিছুদিনের মধ্যে সেই অ্যানিমেলগুলো তোমরা দেখতে পাবে আসলে। তাও শীতের প্রথমে যে এত মানুষের ভিড় হবে আমি কিন্তু আশা করিনি। চিড়িয়াখানায় কিন্তু প্রচুর ভিড় রয়েছে মানুষের। এই হচ্ছে কুমিরের জায়গা। দেখো রোদ পোহাচ্ছে কিরম ভাবে, তোমাদেরকে দেখাচ্ছি জুম করে। ঠিক দেখে মনে হবে মরে গেছে, কিন্তু রোদ পোহাচ্ছে। একদম জঙ্গলের ভিতরে হাঁ করে রয়েছে, দেখো কিরম ভাবে। ঠিক দেখে মনে হবে পাথর কিংবা কাদার ডেলা পড়ে রয়েছে, এমন ভাবেই ওরা রোদ পোহায়। দেখো চোখটা দেখো, জুম করে দেখাচ্ছি, এই হচ্ছে চোখ। কুমিরের জন্য কিন্তু এইখানে অনেক বড় জায়গা করে দেওয়া হয়েছে যতটা আমি দেখতে পাচ্ছি। আর ওই জলে হচ্ছে ওরা থাকে। এইখানে আমি 4-5টা কুমির দেখতে পাচ্ছি শুয়ে রয়েছে, জানি না ওই জলে কতগুলো আছে তার ঠিক নেই। প্রচুর কুমির, ভিতরে বকও রয়েছে, ঘোরাফেরা করছে। এখানে দেখো কত স্কুলের বাচ্চারা এসছে, আর স্কুলের বাচ্চাদের গার্জেনরাও সাথে এসছে। আমাদের সময় স্কুলগুলো এরকম ভাবে চিড়িয়াখানায় নিয়ে আসতো না। এখনকার বাচ্চাগুলোকে দেখলে সত্যি লাকি মনে হয়, ওরা খুবই লাকি, আমরা অত লাকি হতে পারিনি। দেখো বাচ্চা, বাচ্চার মা, সব স্কুলের বাচ্চারা চলে এসছে চিড়িয়াখানায়। এখন চলে এসছি একদম সরীসৃপ ভবন মানে রেপটাইল হাউসের সামনে। চলো ভিতরে গিয়ে সাপ দেখা যাক, কি কি সাপ দেখা যায়। ভিতরে যাই, গিয়ে তোমাদের দেখাই। এই হচ্ছে বার্মিজ পাইথন, সাইজ দেখো এক একটার 3-4টে রয়েছে এক জায়গায়। আসছে দেখো এখানে কত গিরগিটি, দেখো সবুজ গিরগিটি, একদম গ্রিন গিরগিটি। দেখো রেপটাইল হাউসের
এই জায়গাটায় তোমরা হচ্ছে গোসাপ দেখতে পাবে। দেখো ওপর থেকে তুলছি, এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো জুম করছি, দেখে নাও পুরো জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে কিন্তু অনেক কটা গোসাপ ছাড়া রয়েছে এরকম, দেখো জঙ্গলে ঢুকে গেল, ওই জঙ্গলের ভিতর দিয়ে বেরোচ্ছে, দেখো গোসাপ। দেখো কাকটা কিভাবে হরিণটাকে জ্বালাচ্ছে, তোমরা দেখো হরিণটাকে কিভাবে ডিস্টার্ব করছে কাকটা তখন থেকে। এগুলো আসলে হরিণের কোন প্রজাতি সেটা তোমাদেরকে আমি জানাতে পারছি না, কারণ এখানে কোথাও লেখা নেই। দেখো সাইজটা তোমরা দেখো, জাস্ট বিশাল বড় হরিণ। দেখো এখানে এরকম ফাঁকা জায়গা রয়েছে, অনেকে ওখানে বসে পিকনিক করছে। তোমরা যদি চিড়িয়াখানায় আসো, মানে ভাবো যে পিকনিক করবে, তাহলে কিন্তু করতেই পারো। এখানে অনেকে খাবার নিয়ে এসছে, চাদর পেতে বসে গেছে পিকনিক করার জন্য, মানে শীতকালে যেমনটা হয় আর কি। দেখো মানুষের ভিড়টা দেখো, আমি দেখাচ্ছি, পুরো চিড়িয়াখানা জুড়ে মানুষের ভিড়। এই হচ্ছে মাউস ডিয়ার, পুরো হরিণের মতো ইঁদুর, দেখতে কিন্তু পুরো হরিণের মতো। এই পুরো জায়গাটা যে দেখছো, এই পুরো জায়গাটা কিন্তু ভাল্লুকের জায়গা। আর ভাল্লুক কিন্তু এখন দেখতে পাচ্ছি কাদা মাখছে, দেখো কি সুন্দর। এখন ওরা কাদায় খেলা করছে, এখন স্নান করেছে, একটু পরে রোদ্দুর পোহাতে ওপরে উঠবে। এইখানে আছে বিরাট বড় যে উট পাখি হয়, সেই উট পাখি রয়েছে, মানে ইমু পাখি এর আগে তোমাদের দেখালাম, আর এই হচ্ছে উট পাখি। ইমু পাখির থেকে অনেক বড়, দেখো সাইজটা দেখো। जरूरी नहीं कि पानी में रहेगा, पानी हल्का सा खुद उसको पीने के लिए रखा हुआ। এই কচ্ছপের নাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাখেন। দেখো এই কচ্ছপের নাম হচ্ছে কথা ও কলি, এখানে কিন্তু বোর্ড টাঙানো রয়েছে। এই হচ্ছে জিব্রা সেকশন, জিব্রা এখন খাওয়া দাওয়া করছে, ভিতরে রয়েছে, আমি জুম করছি দেখাচ্ছি তোমাদের, একদম একটুখানি দেখা যাচ্ছে। ভিতরে ওরা এখন খাওয়া দাওয়া করছে, তাই বাইরে নেই কেউ। দেখো তিনটে জেব্রা রয়েছে যতদূর আমি দেখতে পাচ্ছি। এখন আমরা এই ব্রিজটায় এসছি, আর এই জলে তোমরা যদি ভালো করে খেয়াল করো, তোমরা দেখতে পাবে মাছ কচ্ছপ সব ভর্তি। এই দেখো কচ্ছপ, এটা এই দেখো কচ্ছপ, আর প্রচুর মাছ রয়েছে। দেখো মাছ, দেখো ওই দিকটায় দেখো ভর্তি মাছ, মানে পুরো জঙ্গলের মাঝখানে হচ্ছে এই ব্রিজটা, আর গাছে বাদুড় ভর্তি। এইগুলো সব উঠছে, তোমরা কাক ভাবতে পারো, এগুলো সবই বাদুড়। দেখো চিড়িয়াখানার পরিবেশ খুব সুন্দর। এই চিড়িয়াখানার টাইমিং এর কথা যদি বলি, সকাল 9টায় কিন্তু এই চিড়িয়াখানা খুলে যায়, আর বিকেল 5টায় কিন্তু বন্ধ হয়ে যায়। তো তোমরা টাইমিংটা খেয়াল রেখো। এবার বলি তোমরা এই আলিপুর চিড়িয়াখানা কিভাবে আসবে। তোমরা যদি হাওড়া স্টেশন থেকে আসতে চাও তাহলে S121, AC12D, E4 এরকম অনেক বাস রয়েছে। আমি স্ক্রিনে সব বাসের নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, দেখে নাও। এছাড়া ধর্মতলা শিয়ালদা থেকে আসতে চাইলেও অনেক বাস রয়েছে, আমি স্ক্রিনের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কলকাতা সিরিজের নতুন আর একটা ভিডিওর সাথে।